পর্বতের শিখরে তিরুপতি শহরে তিরুপতি বালাজির মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে। বিষ্ণুর একটি রূপ, যিনি কলিযুগের পরীক্ষা এবং সমস্যা থেকে মানব জাতিকে বাঁচাতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই স্থানটি কলিযুগ বৈকুণ্ঠ নামও পেয়েছে এবং এখানকার দেবতাকে কলিযুগ প্রথমাক্ষ দৈবম নামে অভিহিত করা হয়েছে। তিরুপতি বালাজি দর্শন ও ভ্রমণ প্রায় সকল তীর্থযাত্রী ও ভক্তগণের একটা মনের বাসনা। তাই তো দৈনিক প্রায় ৮০,০০০ থেকে ১ লক্ষ, যা বছরে প্রায় গড়ে ৩ থেকে ৪ কোটি তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন। কিন্তু কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কতদিন সময় লাগবে আর কত টাকা খরচ হতে পারে তার ধারণা থাকাটা খুবই দরকার। তাই তিরুপতি ভ্রমণ গাইডে বিশেষ পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি এই সকল প্রশ্নের উত্তর। তার সাথে কিভাবে প্ল্যান করলে খুব কম খরচে তিরুপতি বালাজি দর্শন ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন তার একটা সম্যক ধারণা। আগস্ট মাসে আমাদের ভ্রমণের আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে সমস্ত তথ্য তুলে ধরলাম। তাহলে চলুন শুরু করা যাক তিরুপতি ট্যুর গাইড। সবার প্রথমে কখন যাবেন? সারা বছর ধরেই বালাজিদের দর্শনের জন্য ভক্তগণের উপস্থিতির কোনো ভাটা পড়ে না। তাই যখনই যান না কেন ভিড় লাইনে দাঁড়াতে আপনাকে হবেই। তবে যদি একটু অল্প ভিড়ে যেতে চান তাহলে মে জুন মাস সেরা, কারণ এই সময় এখানে অনেক গরম থাকার কারণে ভিড় তুলনামূলক কম হয়। তবুও তিরুপতি বালাজি দর্শনের আদর্শ সময় অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি। এরপরে যেটা খুব দরকার সেটা হলো দর্শনপঞ্জি বা রেজিস্ট্রেশন। তিরুপতি বালাজিদেব ও মন্দির দর্শনের জন্য প্রতিদিন গড়ে প্রায় ৮০,০০০ থেকে ১ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই কারণে তিরুমালা তিরুপতি দেবস্থানম পরিচালনা সমিতি দেব দর্শনের জন্য 3টি দর্শন পদ্ধতি চালু করেছে। ভিআইপি দর্শন, যেটা পুরো পৃথিবীর ভিআইপি ব্যক্তিবর্গের জন্য। ৩০০ টাকার স্পেশাল এন্ট্রি দর্শন, যার টিকিট সবাই অনলাইনে বুক করতে পারবে, যার মাধ্যমে প্রায় ৩ থেকে ৬ ঘন্টার দেব দর্শন হয়। এবং সর্বসাধারণ বা ফ্রি দর্শন, সময় বিশেষে ফ্রি দর্শন পেতে গেলে ২৪ থেকে ৪৮ ঘন্টা অবধি সময় লাগতে পারে। এবারে বলি ৩০০ টাকার স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট কীভাবে বুক করবেন। স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট শুধুমাত্র তিরুমালা তিরুপতি দেবস্থানম কমিটির দ্বারা পরিচালিত নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে বৈধ ফোন নম্বর ও আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে স্লট বুক করতে হয়, যার স্লট ৩ মাস আগে থেকে বুক করার জন্য ওপেন করা হয়। অর্থাৎ আপনি যদি তিরুমালা যেতে চান তাহলে ৩ মাস আগে আপনাকে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট বুক করতে হবে। বুকিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ফ্রি দর্শনের জন্য তিরুপতি পৌঁছানোর পর আপনাকে তিরুপতিতে নাম নথিভুক্ত করে তিরুমালা যেতে হবে। তিরুপতিতে শ্রীনিবাসম ও বিষ্ণু নিবাসম কমপ্লেক্সে এই নাম নথিভুক্ত করা হয়। এছাড়া আপনি তিরুমালা পৌঁছানোর পর তিরুমালাতে তিরুমালা তিরুপতি দেবস্থানমের সিআরও অফিসেও ফ্রি দর্শনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তবে মনে রাখবেন, ভিআইপি দর্শন বা স্পেশাল এন্ট্রি দর্শন অথবা ফ্রি এন্ট্রি দর্শনের টিকিট বা টোকেনের সাথে না থাকলে কিন্তু কোনোভাবেই দেব দর্শন করতে পারবেন না। এবারে তিরুপতি কীভাবে যাবেন? ট্রেনে কলকাতার হাওড়া স্টেশন থেকে সরাসরি প্রতিদিন রাত 10:55 12863 হাওড়া বেঙ্গালুরু SMVB এক্সপ্রেস, প্রতি রবিবার রাত 11:25 12867 হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস এবং প্রতি শনিবার দুপুর 12:40 20889 আমসাফার এক্সপ্রেস তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়া তিরুপতি রেল স্টেশনের নিকটবর্তী স্টেশন হল রেনিগুন্টা জংশন। প্রতি রবিবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার সকাল 10:50 12245 হাওড়া বেঙ্গালুরু SMVB দুরন্ত এক্সপ্রেস ছাড়াও 22504 বিবেক এক্সপ্রেস, 22863 SMVB AC স্পেশাল, 22887 হামসাফার এক্সপ্রেস, 22817 মাইসোর এক্সপ্রেস প্রভৃতি ও সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকে অনেক ট্রেন তিরুপতি ও রেনিগুন্টা জংশন হয়ে যায়। আপনি যদি আকাশপথে যেতে চান তাহলে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তিরুপতি বিমানবন্দরে নেমে ওখান থেকে গাড়ি ভাড়া করে
জেলা। আর তিরুমালা তিরুপতির একটি শৈলশহর, যেখানে বালাজি মন্দিরটি অবস্থিত। তিরুপতিতে থেকে তিরুমালা ঘোরা যায়, কিন্তু তিরুমালায় থেকে তিরুপতি ঘুরতে পারবেন না। দুটি জায়গার অ্যাকোমোডেশনও আলাদা। অনলাইনে তিরুমালা তিরুপতি দেবস্থানম পরিচালনা সমিতির ওয়েবসাইট থেকে চাইলে রুম বুক করে নিতে পারে, যেভাবে স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট বুক করা হয়েছে। তিরুপতিতে টিটিটি 3টে গেস্ট হাউস রয়েছে, মানে কমপ্লেক্স রয়েছে, অ্যাকোমোডেশন কমপ্লেক্স রয়েছে, যার মধ্যে এইটা একটা, অর্থাৎ বিষ্ণু নিবাসম কমপ্লেক্স হচ্ছে একদম তিরুপতি যে রেলওয়ে স্টেশন তার সামনে। এছাড়া আর দুটো রয়েছে, একটা হচ্ছে শ্রীনিবাসম কমপ্লেক্স আর একটা মাধবম গেস্ট হাউস। ওই দুটো কিন্তু তিরুপতি যে আরটিসি বাস স্ট্যান্ডটা রয়েছে একদম বাস স্ট্যান্ডের অপোজিটে। যেহেতু প্রচুর ভক্তের আগমন ঘটে, তাই অ্যাকোমোডেশনের ডিমান্ডও প্রচুর। 3 মাস আগে থেকে রুম বুক করা যায় সকাল 10টা থেকে। তবে যেদিন স্লট ওপেন করা হয় সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে সব রুম বুক হয়ে যায়। তবে আমরা এসে যা জানতে পেরেছি, অনলাইনে মোট রুমের 50% স্লট বুক করার জন্য ছাড়া হয়, বাকি 50% রাখা হয় যারা এখানে এসে অফলাইনে রুম নিতে চান তাদের জন্য। তিরুপতিতে টিটিডি এর রুম ভাড়া 340 টাকা থেকে শুরু হয়, যেখানে 2 থেকে 6 জন লোক একটি রুমে থাকতে পারে। তিরুপতিতে শ্রীনিবাসম ও বিষ্ণু নিবাসম কমপ্লেক্সে এই নাম নথিভুক্ত করা হয়। আর এখানে থাকতে গেলে হয় আগের থেকে অনলাইন রুম বুক করতে হবে, নয়তো সকাল 6টার মধ্যে এসে লাইনে দাঁড়াতে হবে আধার কার্ড সহকারে। আর যদি তিরুপতিতে টিকিট দিয়ে রুম না পান তাহলেও অসুবিধা নেই, কারণ এখানে রেল স্টেশন চত্বরেই অনেক হোটেল, লজ, রেসিডেন্সি রয়েছে, যার ভাড়া 500 টাকা থেকে শুরু হয়। শুধু একটু খুঁজে নিতে হবে। স্টেশন থেকে যত ভিতরে যাবেন তত রুম ভাড়া কমবে, কিন্তু স্টেশন চত্বরে থাকাটাই শ্রেয়। আর যদি তিরুমালায় থাকতে চান তাহলে টিটিডি পরিচালিত গেস্ট হাউস নিতেই হবে, যার ভাড়া 50 টাকা থেকে 1000 টাকা বা তার একটু বেশি হবে, যেখানে একটা রুম বুক করলে 6 জন থাকতে পারবে। একা ব্যক্তি এখানে থাকার অনুমতি নেই, আর এখানে কোনো প্রাইভেট হোটেলও নেই। আর যে কটা আছে তাও মন্দির থেকে অনেক অনেক দূরে। তিরুমালা পৌঁছানোর পর অফলাইনেও সিআরও অফিস থেকে থাকা রেজিস্ট্রেশন করে ঘর পেয়ে যেতে পারে। অনলাইনে টিকিট না পেলে এইখানে থাকাটা খুবই কষ্টকর, কারণ যা লম্বা লাইন তাতে টিকিট পাওয়াটা, মানে রুম পাওয়াটা খুব মুশকিল। রুম পাওয়া না পাওয়ারই সমান ধরতে পারেন। তাই যেটা 3 মাস আগে থেকে রুম বুক করে একটা বেশি ভালো, মানে আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন 3 মাস আগের থেকে রুম অ্যালটমেন্ট শুরু হয় অনলাইনে। তো অনলাইনে টিকিট বুক করে আসবেন। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এখানে এসে করতে পারেন, কিন্তু সে ভোর 1টা-2টো থেকে লাইন দিতে হবে, লাইন দিয়ে রুম পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর টিকিট কাউন্টার ফলে ওই রুম দেওয়ার জন্য যে কাউন্টার, অ্যালটমেন্ট কাউন্টার, সেটা কিন্তু খুলবে সকাল 6টার সময়। সুতরাং ওই ভোরবেলা থেকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। এখন সাইড সিন করতে হবে। তিরুপতি কোথায় কী কী দেখবেন? তিরুপতি আর তিরুমালাতে দর্শনীয় অনেক স্থান রয়েছে। তিরুপতিতে পদ্মাবতী মন্দির, শ্রী বকুল মঠ মন্দির, অগস্তেশ্বর মন্দির, শ্রী কল্যাণ ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির, কপিলেশ্বর মন্দির, শ্রী গোবিন্দরাজা স্বামী মন্দির, শ্রী কালহস্তি মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান রয়েছে। আমাদের আগের পর্বে দেখে নিতে পারেন এই সম্পর্কিত যাবতীয় তথ্য। আর তিরুমালাতে ভগবান বালাজির মন্দিরের পাশাপাশি দেখে নিতে পারেন শ্রীহরি পাদালু, চক্রতীর্থম, বেণুগোপাল স্বামী মন্দির, আকাশ গঙ্গা, পাপ বিনাশাম মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান সমূহ। এবারে এই ট্যুরের জন্য কতদিন সময় লাগতে পারে? কলকাতা থেকে কলকাতা এই ট্যুরের জন্য মোটামুটি 4 রাত 5 দিনের পরিকল্পনাই যথেষ্ট। কিভাবে প্ল্যান করবেন? সবার আগে অনলাইনে দর্শন ও অ্যাকোমোডেশনের রেজিস্ট্রেশন করে নিন। তারপরে ভ্রমণের দিন, প্রথম দিন সকাল বা দুপুরের মধ্যে তিরুপতি বা রেণিগুন্টা পৌঁছাবে এমন ট্রেনে হাওড়া বা সাঁতরাগাছি থেকে উঠে পড়ুন। রাতে ট্রেনে রাত্রিবাস। দ্বিতীয় দিন যদি রেণিগুন্টা নামেন তাহলে
তাহলে বাসে বা শেয়ার গাড়ি বা ভাড়া গাড়ি করে তিরুপতি পৌঁছান। আর সরাসরি তিরুপতি পৌঁছলে আগের থেকে বুক করা রুমে পৌঁছান ও ফ্রেশ হয়ে রেস্ট নিন। বিকালে স্টেশন সংলগ্ন অঞ্চল ঘুরে দেখুন। আর পারলে বিষ্ণুনিবাসম কমপ্লেক্সে গিয়ে সরকারি বাসে স্থানীয় দর্শনীয় স্থান দেখার টিকিট অগ্রিম কেটে নিন। রাত্রে আহার সম্পূর্ণ করে হোটেলে রাত্রিবাস করুন। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ও রেডি হয়ে নির্দিষ্ট সময় লোকাল সাইট সিইং করতে বেরিয়ে পড়ুন। সন্ধ্যায় ফিরে একটু ফ্রেশ হয়ে তিরুপতি মার্কেটে কেনাকাটি করে নিন। প্রচুর জিনিস পাবেন মার্কেটিংয়ের জন্য। চতুর্থ দিন ভোর 3টে থেকে 4টের মধ্যে বেরিয়ে পড়ুন আর চলে আসুন বিষ্ণুনিবাসম কমপ্লেক্সের সামনে তিরুমালা যাওয়ার বাস স্টপ। বাসের টিকিট কাটুন আর বাসে উঠে পৌঁছান তিরুমালা। যদি আগের থেকে অ্যাকোমোডেশন বুক করা থাকে তাহলে রিপোর্টিং করে রুমে, আর যদি না থাকে তাহলে আপনার বুক করা দর্শন স্লট বুঝে যদি থাকতে চান তাহলে সিআরও অফিসে গিয়ে অ্যাকোমোডেশনের জন্য রেজিস্ট্রেশন করে অপেক্ষা করুন। রুম এলাট হলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। তারপর তীর্থযাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য তারিকোন্ডা বেঙ্কমাম বা অন্নপ্রসাদম চত্বর থেকে অন্নপ্রসাদ গ্রহণ করে স্থানীয় দর্শনীয় স্থান ও বালাজিদের দর্শন করে নিন। কীভাবে দেখতে আগের ভিডিও একবার দেখে নিতে পারেন। তামিল ভাষায় তিরুমালা কথার অর্থ হলো পবিত্র পাহাড়। মন্দির চত্বরের মূল মন্দিরটি সোনা দিয়ে মোড়া। দক্ষিণের মন্দিরগুলোর মতোই দেখতে এই মন্দির। মন্দিরের অন্দরে বহু দেবদেবীর মন্দির রয়েছে।